হাতে আমরা বাংলাকে তুলে দেব না। বিজেপি যে চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের এই বাংলাটাকে গুজরাটি শাসন করতে চায়, যেভাবে ইংরেজি শাসন হয়েছে, এখন নতুন করে গুজরাটি শাসন করবার বাংলাটাকে অপচেষ্টা চলছে নাপাক উদ্দেশ্য নিয়ে। কাজে আমাদের যে মহামিলন, এখানকার যে মানুষ, এখানকার যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এখানকার একে অপরের যে সৌভ্রাতৃত্ববোধ, এটাকে জাগৃত করবার জন্য আমাদের মাননীয় মুকুলচন্দ্র মহাশয়, যিনি নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান, যে উদ্যোগটা নিয়েছেন এবং আমাকে একজন নস্য শেখ কমিউনিটির মানুষকে কোঅর্ডিনেটর করেছেন, আমি তার জন্য খুবই নিজেকে গর্ববোধ করছি এবং ধন্যবাদ করছি। এখানে বৈধ বলতে এখানে সবাই ভূমিপুত্র। এখানকার উত্তরবঙ্গের তথা পশ্চিমবাংলার মাটিতে যে মানুষটার বা ছেলেটার জন্ম হয়েছে, যে ভোটারটার জন্ম হয়েছে, সে কিন্তু ভূমিপুত্র। ভূমিপুত্রদের একটি নামও বাদ দিয়ে এখানকার নির্বাচন আমরা করতে দেব না। যদি বাদ যায় সেক্ষেত্রে কী করবেন? নির্বাচন করতেই দেব না তো আমরা। আগে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে, তারপরে নির্বাচন হবে। এবং আমরা কোনো রাষ্ট্রপতি শাসনও এখানে জারি করতে দেব না। জনগণের শেষ কথা, একটা কথা বলি, নির্বাচন কমিশন আমরা তৈরি করেছি, আমাদেরকে নির্বাচন কমিশন তৈরি করেনি। আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, স্বাধীন ভারতবর্ষ তৈরি করেছি, আমরা সংবিধান তৈরি করেছি। আমাদের দেশটাকে পরিচালনা করবার জন্য আমরাই কিন্তু নির্ধারণ করছি তার নিয়ম নীতি, পররাষ্ট্রনীতি। আমাদের স্বাধীন ভূখণ্ডটাকে, ভারতবর্ষের ভূখণ্ডটাকে অখণ্ড রাখবার জন্য আমরা গণতান্ত্রিকভাবে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা আমরা তৈরি করেছি। ভারতবর্ষের পশ্চিম বাংলাও কিন্তু একটা রাষ্ট্র, বিহার একটা রাষ্ট্র, সমস্ত রাষ্ট্রগুলো মিলে যৌথ রাষ্ট্র হবে, তার জন্য নাম যুক্তরাষ্ট্র। ভারতবর্ষ কিন্তু একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কাজে এই পশ্চিম বাংলাটাকে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে যেন কোনোভাবে ভাঙা না যায়, সে ব্যবস্থা বিজেপি করছে, ভাঙার ব্যবস্থা করছে। আমরা কিন্তু সেটাকে রক্ষা করবার চেষ্টাটা করছি এই সংস্কৃতি মিলন উৎসবের মধ্য দিয়ে। 2002 সালের পরে বাংলাদেশ থেকে এই পারে আসছে অবৈধভাবে, সেটা কিভাবে দেখছেন? না, অবৈধ এখানে নেই। যারা এসছে তারা বাংলা ভাগের শিকার। বাংলা ভাগ মুকুলবাবু এবং সারওয়ার্দী সাহেব করেনি। রাজনৈতিক চক্রান্তের বশবর্তী হয়ে এই বাংলাটাকে, এই দিনাজপুরটাকে ভাগ করা হয়েছে। আগে ছিল দিনাজপুর, তারপর হলো পশ্চিম দিনাজপুর আর দিনাজপুর, তারপরে পশ্চিম দিনাজপুরটা হলো উত্তর দিনাজপুর আর দিনাজপুর। কাজে এই দিনাজপুরটাকে আমরা ভাগ করিনি, আমরা একে অপরকে ভাগ করিনি। তাদের খাদ্য এক, আমাদের খাদ্য এক, তাদের ভাষা এক, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি সমস্ত কিছু। কাজে এরা কিন্তু বাইরের নয়, এরা আমাদেরই। আমরা বাংলাটাকে ভাগ করিনি। কাজে এই কথাটা বলবেন না কখনো যে ওপার বাংলা থেকে আসা এপারে মানুষ, না, আমরা বাংলাটাকে ভাগ করিনি। ওপার থেকে যারা এই বাংলা ভাগের চক্রান্তের শিকার হয়ে এসছে তারা আমাদের ভাই। আমরা তাদেরকে অকপটে স্বীকার করে নিয়েছি, তাদের সঙ্গে কখনো আমাদের কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি। তো ধরুন, আমরা তো নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ড এবং নস্য শেখ উন্নয়ন সোসাইটি এই যৌথ সহযোগিতায়, যৌথ উদ্যোগে এই উত্তর দিনাজপুর জেলা লোক সংস্কৃতি উৎসব আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, কারণ ধর্মটা পৃথক পৃথক, উৎসবটা কিন্তু সবার। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলে থাকেন যে আমাদের স্ব স্ব ধর্ম আছে, কিন্তু যখন উৎসব হয়, যখন মেলা হয়, তখন সমস্ত মেলাটাই আমরা সমস্ত জনজাতিগুলো মিলে ভিড় করে আমরা একটা বিশাল মহামিলনের আকার ধারণ করি। এই গত দোল যাত্রা উপলক্ষেও বিশাল বিশাল মেলা হয়েছে, সেখানে শুধু একটা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তো যেগুলো আমরা যারা আজকে পার্টিসিপেট করেছে, যোগদান করেছে, তারা হচ্ছে মূলত নবশূদ্র, নস্য শেখ, শেরশাবাদিয়া, আদিবাসী, কুর্মি, আপনার গিয়ে মুন্ডা, রাজবংশী, পালিয়া এবং এছাড়াও হ্যাঁ সংখ্যালঘুরা তো আছেই। তার মধ্যে আমাদের এখানে মাইনরিটি বলতেই নস্য শেখ আর শেরশাবাদিয়ারাই বোঝায়, বাকি সংখ্যালঘু নাই বললেই চলে।
কি বার্তা দিবেন এখান থেকে আজকে? আমরা যেটা বার্তা দিতে চাই এটা মহামিলন, কারণ কারণ বার্তাটা এখানেই যে আমরা কোনো অবস্থাতেই এই যে মহামিলন, আমাদের গুজরাটি যে আগ্রাসন, সেই আগ্রাসন আমরা বাংলাকে হতে দেব না। আমার পরিচয়টা একটু বলবেন। আমি মোহাম্মদ সরওয়ার্দী, নস্য শেখ ডেভেলপমেন্ট সোসাইটির আমি সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, এবং নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ডের আমি হচ্ছি এক্সিকিউটিভ মেম্বার।